দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। সরাসরি মুখ্যমন্ত্রী ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক, রাতভর সাইবার তাণ্ডব, তদন্তে নেমেছে পুলিশ। শুভেন্দু অধিকারীকে জুতো দেখানোর অভিযোগে চাঞ্চল্য, কলকাতা পুলিশের কাছে রিপোর্ট চাইল সিইও দপ্তর। ভোটের আগেই বড় ঘোষণা, স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ উপহার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক কি সফল হবে? বিজেপিতে যোগ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায়, ভোটে প্রার্থী হওয়ার সম্ভাবনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হতেই অ্যাকশনে পুলিশ, বিজেপির দলীয় কার্যালয়ে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা। সিপিএম প্রার্থী তালিকায় চমক, সিঙ্গুরে বাদশা মৈত্র বাদ, যাদবপুরে সুজন, উত্তরপাড়ায় কি মীনাক্ষী? তৃণমূলের প্রার্থী তালিকায় বড় রদবদল, ৭৮টি আসনে নতুন মুখ বাদ পড়তে পারেন একাধিক হেভিওয়েট নেতা। ৪১,০০০ বুথ টার্গেটে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জোর প্রস্তুতি নির্বাচন কমিশনের। আগামীকাল থেকেই রাজ্যে ঢুকছে কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় কত কোম্পানি, সামনে এলো বিস্তারিত তালিকা। ওড়িশায় ছেলে ধরা সন্দেহে বাংলার 2 মাইক্রো অবজারভারকে মারধর, তদন্তে নেমেছে পুলিশ। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত, মন্তব্য ঘিরে তোলপাড় সুকান্ত মজুমদারকে কেন্দ্র করে। তারকা প্রার্থীদের নিয়ে জল্পনা তুঙ্গে, 2026 ভোটে কারা পাচ্ছেন টিকিট, জোর চর্চা রাজনৈতিক অন্দরে। বাংলায় সরকার গড়লেই অনুপ্রবেশকারীদের তাড়ানোর বার্তা অমিত শাহের, নির্বাচনের আগে বড় রাজনৈতিক বার্তা। ভোটের মুখে মাদক মামলায় তলব হুমায়ুন কবিরের জামাইকে, চাপে রাজনৈতিক মহল। 1 মার্চ থেকেই কাজে নামতে পারে কেন্দ্রীয় বাহিনী, ডিএমএসপি চাইলে আইন শৃঙ্খলায় সরাসরি ব্যবহার সম্ভব। হরিণঘাটা বিধানসভায় বদলাতে পারে সমীকরণ, গেরুয়া না ঘাসফুল, কার দখলে যাবে এই হাই ভোল্টেজ আসন। তৃণমূলের যোগের 1 সপ্তাহের মধ্যেই ক্ষমা প্রার্থী প্রতীকুর, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বাম আইএসএফ জোটে জটিলতা কাটছে না, নওশাদ সিদ্দিকীর শর্তেই আটকে গেল আলোচনা। বিতর্কে নতুন মোড়, চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে প্রায় 60 লক্ষ নাম, ভোটাধিকার নিয়ে বাড়ছে সংশয়। কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, নির্বাচন কমিশন সূত্রে সামনে এলো বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা। সিপিএম ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, চেম্বারে ডেকে অসভ্য আচরণ, জুনিয়রের বিস্ফোরক দাবি ঘিরে চাঞ্চল্য। সিঙ্গুর থেকে যাদবপুর, সিপিএম এর প্রার্থী তালিকায় বড় চমক, একাধিক আসনে নতুন মুখের সম্ভাবনা। বিজেপির ইন্টারনাল রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য ফাঁস, নির্বাচনের আগেই কি এগিয়ে তৃণমূল? বিধানসভা ভোটের আগে টিকিট নিয়ে জল্পনা তুঙ্গে, অভিনেতা কাঞ্চনকে কি সত্যি প্রার্থী করা হচ্ছে না, মুখ খুললেন তিনি নিজেই। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ প্রতীকুর রহমানের, কুণাল ঘোষের তোপে নতুন রাজনৈতিক বার্তা। ভোটার তালিকা ইস্যুতে বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা তীব্র হুঙ্কার শুভেন্দু অধিকারীর, ঝাঁটিয়ে বিদায়, মন্তব্যে উত্তপ্ত রাজনীতি। যে চিঠি লেখার কথা ছিল মোদির, সেটাই লিখে প্রচারে নামল তৃণমূল, সোশ্যাল মিডিয়ায় নতুন কৌশলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ৪১,০০০ বুথ টার্গেটে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জোর প্রস্তুতি নির্বাচন কমিশনের। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, প্রায় ৪১,০০০ ভোট কেন্দ্রকে নজরে রেখে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতি চলছে। এই বিশাল নিরাপত্তা পরিকল্পনা ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কমিশনের লক্ষ্য একটাই, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। অতীতে বিভিন্ন এলাকায় ভোটকে কেন্দ্র করে হিংসার অভিযোগ ওঠায় এবার কোনো ঝুঁকি নিতে চাইছে না কমিশন। সূত্র অনুযায়ী যেসব বুথকে সংবেদনশীল বা অতি সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে বিশেষ নজর রাখা হবে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও মোতায়েন থাকবে। প্রতিটি বুথে নিরাপত্তা, ভোটারদের লাইন ম্যানেজমেন্ট এবং ইভিএম সুরক্ষা সবকিছুতেই কড়া নজরদারি চালানো হবে।
নির্বাচনের আগে থেকেই ধাপে ধাপে বাহিনী নামানো হবে বলে জানা গেছে। প্রথমে রুট মার্চ, এরপর এলাকা দখলমুক্ত করা এবং শেষ পর্যায়ে ভোটের দিন বুথ পাহারা, এই 3 ধাপেই কাজ করবে বাহিনী। এতে ভোটারদের মধ্যে আস্থা বাড়বে বলেই মনে করছে কমিশন। অন্যদিকে রাজনৈতিক দলগুলিও এই নিরাপত্তা ব্যবস্থাকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। বিরোধীরা বলছে কেন্দ্রীয় বাহিনী থাকলে ভোট অনেকটাই নিরপেক্ষ হবে। অন্যদিকে শাসক দলের একাংশের দাবি অতিরিক্ত বাহিনী মোতায়েন কখনো কখনো সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল রাজ্যে এই ধরনের বড় নিরাপত্তা ব্যবস্থা নতুন নয়। তবে এবার সংখ্যার দিক থেকে এটি উল্লেখযোগ্য। 240 কোম্পানি বাহিনী মানে প্রায় কয়েক হাজার জওয়ান, যারা প্রতিটি এলাকায় নজরদারি চালাবে। সব মিলিয়ে এই বিশাল নিরাপত্তা প্রস্তুতি স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাচন কমিশন কোনোভাবেই ঝুঁকি নিতে রাজি নয়। শান্তিপূর্ণ ভোট করানোই এখন তাদের প্রধান লক্ষ্য। ভোট যত এগিয়ে আসবে ততই এই নিরাপত্তা বলয় আরও শক্ত হবে বলে মনে করা হচ্ছে। বাংলায় সরকার গড়লেই অনুপ্রবেশকারীদের তাড়ানোর বার্তা অমিত শাহের। নির্বাচনের আগে বড় রাজনৈতিক বার্তা। বিধানসভা নির্বাচনের আগে আবারও জাতীয় নিরাপত্তা ও অনুপ্রবেশ ইস্যুকে সামনে এনে বড় রাজনৈতিক বার্তা দিলেন অমিত শাহ। এক জনসভায় তিনি স্পষ্ট করে বলেন, বাংলায় সরকার গঠন করতে পারলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের রাজ্য থেকে বের করে দেওয়া হবে। এই মন্তব্যের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ করা হচ্ছে যে সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ একটি বড় সমস্যা এবং এর ফলে রাজ্যের নিরাপত্তা ও জনসংখ্যার ভারসাম্য নষ্ট হচ্ছে। এই ইস্যুকেই সামনে রেখে ভোটের আগে জনমত গঠনের চেষ্টা করছে দল। বিজেপি নেতৃত্বের মতে এই সমস্যা শুধু আইন শৃঙ্খলার নয়, এটি জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই সরকারে এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, এই বার্তাই দিতে চাইছেন অমিত শাহ। তাঁর বক্তব্যে স্পষ্ট, কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে শাসক দল এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, এই ধরনের বক্তব্য আসলে বিভাজনের রাজনীতি এবং নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে দেওয়া হচ্ছে। তারা বলছে বাংলার সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ভোটের আগে। এই ইস্যুতে রাজনৈতিক তরজা নতুন নয়, তবে নির্বাচনের মুখে তা আরও তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই বক্তব্যের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে অনুপ্রবেশ ইস্যু একটি আবেগঘন ও সংবেদনশীল বিষয়, যা ভোটে বড় প্রভাব ফেলতে পারে। বিজেপি এই ইস্যুকে সামনে রেখে নিজেদের ভোট ব্যাংক মজবুত করার চেষ্টা করছে। অন্যদিকে শাসক দল সামাজিক সম্প্রীতির প্রশ্ন তুলে পাল্টা আক্রমণ করছে। সব মিলিয়ে অমিত শাহের এই বক্তব্য নির্বাচনের আগে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলেছে। এখন দেখার বিষয় এই ইস্যু ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে। সরাসরি মুখ্যমন্ত্রী ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক, রাতভর সাইবার তাণ্ডব, তদন্তে নেমেছে পুলিশ। ভোটের আগে রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোকে ঘিরে বড়সড় নিরাপত্তা প্রশ্ন তুলে দিল সরাসরি মুখ্যমন্ত্রী ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা। এই অ্যাকাউন্টটি মূলত সাধারণ মানুষের অভিযোগ, সমস্যা এবং সরকারি পরিষেবার সঙ্গে সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়। ফলে এই হ্যাকিং শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়ার সমস্যা নয়, বরং প্রশাসনিক নিরাপত্তার ক্ষেত্রেও বড় উদ্বেগ তৈরি করেছে। ঘটনাটি ঘটে গভীর রাতে, যখন হঠাৎ করে এই অ্যাকাউন্টে একাধিক অস্বাভাবিক পোস্ট দেখা যায়। কিছু পোস্টে অপ্রাসঙ্গিক বার্তা, আবার কিছু ক্ষেত্রে সন্দেহজনক লিঙ্ক শেয়ার করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি প্রথমে নজরে আসে নেটিজেনদের, পরে প্রশাসনের কাছে খবর পৌঁছলে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হয়। দ্রুত অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণে আনার জন্য সাইবার সেলের বিশেষজ্ঞদের ডাকা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত সাইবার আক্রমণ বলেই মনে করা হচ্ছে। অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা অ্যাক্সেস কিভাবে ফাঁস হলো তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হ্যাকাররা দেশের ভিতরের নাকি বাইরের, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ। এই ঘটনার তদন্তে নামিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার বিভাগ। প্রশাসনের একাংশের মতে, ভোটের আগে এই ধরনের সাইবার হামলা রাজনৈতিক অস্থিরতা তৈরি করার একটি কৌশলও হতে পারে। কারণ সরাসরি মুখ্যমন্ত্রী প্ল্যাটফর্মটি সরাসরি যুক্ত মমতা ব্যানার্জির প্রশাসনিক ভাবমূর্তির সঙ্গে। ফলে এই অ্যাকাউন্ট হ্যাক হওয়া মানেই জনমানুষে বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা। এদিকে বিরোধীরা এই ঘটনায় সরকারের নিরাপত্তা ব্যবস্থার তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, যখন একটি গুরুত্বপূর্ণ সরকারি অ্যাকাউন্টটি সুরক্ষিত নয়, তখন সাধারণ মানুষের ডেটা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। অন্যদিকে শাসক দল এটিকে চক্রান্ত বলে দাবি করেছে এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে বর্তমানে সরকারি কাজকর্ম ক্রমশ ডিজিটাল মাধ্যমে নির্ভরশীল হয়ে পড়ছে। ফলে সাইবার সুরক্ষা এখন আর শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি প্রশাসনিক নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই ঘটনায় ভবিষ্যতে আরও কড়া সাইবার সিকিউরিটি প্রোটোকল চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে এই হ্যাকিং ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ভোটের আগে ডিজিটাল নিরাপত্তা নিয়ে বড় সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। তদন্তের ফলাফলের দিকে এখন নজর সবার। শুভেন্দু অধিকারীকে জুতো দেখানোর অভিযোগে চাঞ্চল্য, কলকাতা পুলিশের কাছে রিপোর্ট চাইল সিইও দপ্তর। ভোটের আগে রাজনৈতিক উত্তাপ চরমে উঠতেই নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এলেন শুভেন্দু অধিকারী। একটি রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে লক্ষ্য করে জুতো দেখানোর অভিযোগ ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। ঘটনাটি সামনে আসতেই নির্বাচন কমিশনের দপ্তর সরাসরি পদক্ষেপ নেয় এবং পুরো ঘটনার রিপোর্ট তলব করা হয় কলকাতা পুলিশের কাছ থেকে। সূত্রের খবর, একটি জনসভা বা কর্মসূচির সময় আচমকাই এক ব্যক্তি শুভেন্দু অধিকারীর দিকে জুতো দেখান বলে অভিযোগ। যদিও জুতো ছোড়া হয়েছে কি না তা নিয়ে ভিন্ন মত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা শুরু হয়। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে পরিকল্পিত অপমান বলে দাবি করা হয়েছে। তাদের বক্তব্য, বিরোধী রাজনৈতিক দলগুলো ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করছে যাতে নেতাদের মানহানি হয় এবং রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। দলের একাধিক নেতা দাবি করেছেন এটি গণতান্ত্রিক পরিবেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। অন্যদিকে শাসক দলের কিছু নেতা এই ঘটনাকে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে ব্যাখ্যা করেছেন। তাদের মতে জনসংযোগের সময় মানুষের প্রতিক্রিয়া সব সময় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে আনুষ্ঠানিকভাবে শাসক দল এই ধরনের আচরণকে সমর্থন করে না বলেও জানানো হয়েছে। এই ঘটনার পর নির্বাচন কমিশনের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভোটের আগে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করা কমিশনের অন্যতম দায়িত্ব। তাই এই ঘটনায় দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে এবং প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনা ভোটের আগে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যখন দুই প্রধান রাজনৈতিক শিবিরের মধ্যে লড়াই তুঙ্গে, তখন ছোট ঘটনাও বড় আকার নিতে পারে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীকে ঘিরে এই বিতর্ক শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাজ্যের সামগ্রিক রাজনৈতিক আবহের প্রতিফলন। সামনে নির্বাচন, তাই প্রতিটি ঘটনা এখন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বিচার করা হচ্ছে। আগামী দিনে এই ঘটনার তদন্ত এবং তার ফলাফলই ঠিক করবে বিষয়টি কতটা দূর গড়ায়। ভোটের আগেই বড় ঘোষণা, স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাস্টার স্ট্রোক কি সফল হবে? বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কেন্দ্র করে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্কুল পড়ুয়াদের জন্য নতুন সুবিধা বা আর্থিক সহায়তার ঘোষণা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই এটিকে ভোটের আগে শাসক দলের অন্যতম বড় মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই ঘোষণার মাধ্যমে ছাত্রছাত্রীদের সরাসরি উপকার হবে। প্রকল্পের আওতায় পড়ুয়াদের জন্য আর্থিক অনুদান, ডিজিটাল ডিভাইস, ইউনিফর্ম বা পড়াশোনার অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার পরিকল্পনা থাকতে পারে। যদিও প্রকল্পের পূর্ণাঙ্গ রূপরেখা এখনো প্রকাশ করা হয়নি, তবুও এই ঘোষণা ইতিমধ্যেই জনমনে প্রভাব ফেলতে শুরু করেছে। শিক্ষাবিদদের একাংশ মনে করছেন এই ধরনের উদ্যোগ শিক্ষার মান উন্নয়নে সাহায্য করতে পারে। বিশেষ করে গ্রামীণ ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির ক্ষেত্রে বহু পরিবার এখনো সন্তানের পড়াশোনার খরচ বহন করতে সমস্যায় পড়ে। ফলে এই প্রকল্প কার্যকর হলে স্কুলে উপস্থিতি বাড়তে পারে এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রবণতাও বৃদ্ধি পাবে। তবে বিরোধীরা এই ঘোষণাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করেছে। তাদের বক্তব্য, ভোটের ঠিক আগে এই ধরনের প্রকল্প ঘোষণা আসলে ভোটারদের প্রভাবিত করার কৌশল। তারা প্রশ্ন তুলেছে, যদি এই প্রকল্প এতটাই গুরুত্বপূর্ণ হয় তাহলে এতদিন কেন তা চালু করা হয়নি? অন্যদিকে শাসক দলের দাবি, এই সরকার বরাবরই জনকল্যাণমূলক প্রকল্পে গুরুত্ব দিয়েছে এবং এটি তারই ধারাবাহিকতা। তারা বলছে শিক্ষাক্ষেত্রে উন্নয়নই ভবিষ্যতের ভিত্তি, তাই এই ধরনের প্রকল্প অত্যন্ত প্রয়োজনীয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্রছাত্রী ও অভিভাবক এই দুই বড় ভোট ব্যাংককে লক্ষ্য করেই এই ঘোষণা করা হয়েছে। বিশেষ করে প্রথমবার ভোট দিতে চলা তরুণদের উপর এর প্রভাব পড়তে পারে। ফলে নির্বাচনের আগে এই উদ্যোগ শাসক দলের পক্ষে ইতিবাচক ফল বয়ে আনতে পারে বলেই ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে এই ঘোষণা শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্যোগ নয়, এটি রাজনৈতিক কৌশলেরও গুরুত্বপূর্ণ অংশ। এখন দেখার বিষয় বাস্তবে এই প্রকল্প কতটা কার্যকর হয় এবং ভোটের ফলাফলে এর কতটা প্রভাব পড়ে।